আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে ইমানের ৭৭ শাখার ৪৪তম পর্ব। আজকের পর্ব হলো অসৎ উপায়ে ধন অর্জন পরিহার। আশা করি ইসলামের জন্য ও আপনার ইমানের জন্য এটি গুরুত্বপূর্ণ ভিডিও। নিজের ইমানকে মজবুত করুন, ইসলামকে জানুন। মহান আল্লাপাক রাব্বুল আলামিনের প্রিয় ভাজন হতে অবশ্যই ভিডিও দরকার। প্রিয় দর্শকবিন্দু, আজ আমরা আলোচনা করছি ইমানের ৪৪ নম্বর শাখা, অসৎ উপায়ে ধন অর্জন পরিহার করা। ধন মানুষের পরীক্ষা, দান নয়। সঠিক পথে অর্জন করলে নিয়ামত, ভুল পথে হলে আজাব। আল্লাহ বলেন, তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। সূরা বাকারা ২ নম্বর সূরা ১৮৮ নম্বর আয়াত। হারাম রোজগার নামাজে বাধা দেয়, দোয়া কবুলের পর্দা তুলে। এ শাখা কেবল অর্থ ব্যবহারে নয়, নৈতিকতার ইমানি পরীক্ষা। ভিডিওটি দেখো মনোযোগ দিয়ে, ইনশাল্লাহ উপকার পাবে। নিজেকে যাচাই করো, আমরা কি হালাল রুজিতে অটল? ইমান মজবুত করতে এ বিষয় জানা অত্যন্ত জরুরি। কারণ হালাল রুজি না খেলে আল্লাহর ইবাদতে মন বসে না, নামাজ আদায় করতে পারে না, তাহাজ্জুদ পড়তে পারে না, মুরাকাবা মুশাহাদা করতে তার হৃদয় কাঁদে না। আল্লাহর নৈকট্য লাভের আশার জন্য সে মানুষ একাগ্রচিত্তে ধ্যানে বসতে পারে না। হালাল রিজিক চাওয়া ফরজ আর হারাম বর্জন করা ইমানি দাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হারাম খাদ্য লালিত দেহ জাহান্নামের অধিকারী। তিরমিজি শরীফের হাদিস। লুপ, সুদ, ঘুষ, প্রতারণায় উপার্জিত আয় বরকত নষ্ট করে দেয়। হারাম টাকা দেখায় মোটা, কিন্তু ভেতরে আগুন সমান ক্ষতি। হালাল উপার্জন করলে মনের শান্তি, জীবনে বরকত আসে। আল্লাহর ভয় যার মনে থাকে সে অন্যায় আয় থেকে দূরে থাকে, ইমানের আলো নিভে যায়। তাই সতর্ক থাকা জরুরি। রিজিক আল্লাহ রেখেছেন, অসৎ পথে যাওয়ার প্রয়োজন নেই। আপনি যতই তাড়াহুড়া করেন, যতই বেশি খেতে চান, আপনি এর বেশি খেতে পারবেন না যতক্ষণই আল্লাহ আপনার ভাগ্যে আপনার রিজিকে নির্ধারণ করেছেন। হালাল হারামের সীমা পরিষ্কার। সিদ্ধান্ত শুধু নফসের বিরুদ্ধে জিহাদ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হারাম আয় হৃদয় কালো করে দেয়। ঘুষ নিলে সাময়িক লাভ, কিন্তু আখেরাতে ক্ষয়ক্ষতি অনন্ত। চাকরি, ব্যবসা বাণিজ্য, অসৎ উপার্জনের বহু ফাঁদ থাকে। বিশ্বাসীর কাজ সেগুলো চিনে দূরে থাকা। মুমিন কখনো কারো অধিকার হরণ করে না। অন্যের হক নষ্ট করলে দুনিয়ার মামলা নয়, আখেরাতে হিসাব কঠিন। এতএব সাবধান হও, প্রতিটি টাকা পরিশুদ্ধ হোক। আর পরিশুদ্ধ টাকা না থাকলে দেখা যাবে যে আপনার দুনিয়াতে অনেক টাকা আয় রুজি হয়েছে, কিন্তু আসলে সেটি ফাঁকা, আপনি বুক করতে পারবেন না। কোরআনে বলে, যে অন্যায়ভাবে ধন অর্জন করে সে যেন আগুন গ্রাস করেছে। সূরা নিসা 4 নম্বর সূরা 10 নম্বর আয়াত। শুধু টাকা নয়, কালোবাজারি, নকল, প্রলোভন এতে অন্তর্ভুক্ত। ইমান শুধু নামাজ রোজা নয়, আয়ের উৎস ইমানি পরীক্ষা। মুমিনের উপার্জন থাকা চাই স্বচ্ছতা, সততা। হালাল রিজিক কম হলেও প্রশান্তি, হারামে থাকে ভয়। 4 মাযহাবের ইমামগণ হারাম আয়কে কঠোরভাবে নিষিদ্ধ করে বলেছেন। ইমাম আবু হানিফা বলেছেন, হারাম উপার্জন ইবাদতে রূহ থাকে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেছেন, হারাম টাকা দিয়ে সওয়াব পাওয়া যায় না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেছেন, হারাম রিজিক দোয়ার পথে বাধা। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, হারাম সম্পদ পরিত্যাগ করা মুমিনের বৈশিষ্ট্য। একমতে বিদ্বানগণ, হারাম আয় ইমানের ক্ষয় সৃষ্টি করে। যেখানে হারাম গন্ধ, সেখান থেকে দূরে সরে যাওয়া উত্তম। তোমাদের রিজিক হোক হালাল, ব্যয় করুন আল্লাহর পথে। অলি আউলিয়াগণ বলেছেন, হালাল না হলে এক রুটি খাওয়াই গুনাহের জ্বালা।
বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই বলেন, হারাম সন্দেহ মুখে তুলতেন না। আব্দুল কাদের জিলানি বলেন, হালাল রিজিক ইবাদতের নূর, হারামে নামাজ কুরআনের মন থাকে না, নফস শক্তিশালী হয়। তাসাউফের প্রথম দরজা রিজিকের পরিশুদ্ধতা। অলিগণ নিজেদের লোভ কাটিয়ে ছুটতেন হালালের দিকে। তাদের জীবন আমাদের জন্য পথ। মুমেন হলে অনুসরণ করো। প্রিয় বন্ধুরা, এ শাখা না থাকলে কি ক্ষতি হবে ভেবে দেখো। হারাম রিজিক হৃদয় কঠিন করে, তওবা কঠিন হয়, দোয়া কবুল হয় না, ইবাদতে মজা আসে না, পরিবারের সমস্যা, টানাপুরাণ ও অশান্তি জন্মায়। হারাম অর্থ সন্তানদের চরিত্র নষ্ট করে দেয়। দুনিয়াতে অস্থিরতা, আখিরাতে জবাব কঠিন। ইমান ধীরে ধীরে দুর্বল হয়ে ভেঙে পড়ে। শেষ পরিণতি ক্ষতি আর আফসোস। এই দুনিয়াতে বুক করার মতো হারামকারীর রুচি, সময় এবং উপভোগ করার শক্তি আল্লাহ তার কাছ থেকে কেড়ে নেয়, হারামখোরদের কাছ থেকে। হালাল রিজিক আল্লাহর বরকত দেওয়া বরকত, সুখ শান্তির চাবিকাঠি। হালাল উপার্জন ফকির হলেও আল্লাহর বন্ধু হওয়া যায়। হারাম উপার্জনে ধনী হলেও ইমান ঝুঁকিতে ধন বাড়ায় না, বরং বরকত থাকা আসল অর্জন। হালাল খাওয়া দেহে নূর আনে, মুখে সত্য আসে। হারাম খেলে হক ও অন্যায়ে ন্যায়ের বোধ মরে যায়। তাই রিজিকে সতর্কতা অবলম্বন করা ইমানি দায়িত্ব। মনের ভয় জাগ্রত রাখো, আল্লাহ সবই দেখছেন, কারণ আল্লাহ সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের চোখের অন্তরালে কিছুই করা যাবে না। আমরা দেখছি সমাজে কত প্রতারণা, কত সুন্দর লেনদেন, ব্যবসায় প্রতারণা, ওজনে কম দেওয়া, দাম বাড়ানো, এগুলো হারাম। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। মুসলিম শরীফ। সৎ মানুষ কম হলেও পথ সোজা রাখবে আল্লাহর বয়ে। বিনা প্রয়োজনে ঋণ নেওয়া, পণ্যের গুণ লুকানো, সবই ভ্রান্তি। অসৎ উপায়ে উপার্জন করলে হাসি মুখের, কিন্তু ভিতরে আগুন। এতএব নিজেকে ও পরিবারকে বাঁচাও, হালাল রুজির পথে দৃঢ় হও। আপনার হারাম রুজি দিয়ে আপনার পরিবার পরিজনকে সুখে রাখলে সে দায়ভার, তার পাপের দায়ভার আপনাকেই দিতে হবে। তাই হালাল পথে চলুন, হালাল রিজি উপার্জন করুন, অন্যের ক্ষতি থেকে নিজেকে হেফাজত করুন। হারাম পথ ত্যাগের জন্য তওবা ও নিয়তেই দৃঢ়তা চাই। আজ থেকে প্রতিজ্ঞা, কোনো অসৎ আয় নয়। টাকা কম হোক তবু হালাল হোক, এটাই মুমিনের পরিচয়। রিজিকের মালিক আল্লাহ, তাই তার উপর তাওয়াক্কুল করো। হালালে কষ্ট থাকলেও শেষে সুখ আছে। সুন্দর জীবন চাও তবে হালাল রুজি ধরো। পরিবারকে শেখাও হালালের মূল্য, জীবন বদলাও হালালের আলোতে। আল্লাহ রাসূলের জীবন, সাহাবাদের জীবন অনুসরণ করলে বোঝা যায় তারা কতটুক সত্যের উপর, হালালের উপর ছিলেন। পরীক্ষা অনেক আসবে, চাকরিতে ঘুষ, ব্যবসা, লোভের সুযোগ। শয়তান বলবে সামান্য হলে ক্ষতি কী, কিন্তু মুমিন বলবে আল্লাহ দেখছেন, আমি পারবো না। যখন তুমি হারাম অস্বীকার করবে, আল্লাহ উত্তম পথ খুলে দেবেন। রিজিক কখনো কম হয় না, কেবল পথ পাল্টায়। হালাল রিজিকে সন্তুষ্ট থাকো, এটাই ইমানের সৌন্দর্য। একদিন আল্লাহ হাসি মুখে উঠাবে সবে কিয়ামতে। এই আশায় কাজ করে যাও। মুমিন হতে হলে এই আশার বাইরে যাওয়া যাবে না। তাই বন্ধুরা, প্রতিটি মুমিনের উচিত ইমানের এ শাখা জীবনের প্রতিটি লেনদেনে প্রযোজ্য। হারাম আয় বন্ধ করলে ঘর পরিবারের রহমত নেমে আসে, বন্ধ না করলে ঘর পরিবারের রহমত নেমে আসে না, আর বন্ধ করলে নেমে আসে। দোয়া কবুল হয়, হৃদয় নরম হয়, ইমান শক্ত হয়। আজ থেকে এই প্রতিজ্ঞা, আমরা অসৎ ধন চাই না। সবচেয়ে বড় সম্পদ হলো হালাল রিজিক ও আল্লাহর সন্তুষ্টি। ভিডিওটি শেয়ার করো, অন্যদের সচেতন করো। আল্লাহ আমাদের সবাইকে হালাল রুজির তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।